صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات الموت. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاع. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وجب الشكر علينا ما دعا لله داعي. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. محترم حاضرین کرام، লতিফিয়া ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে পরিকুল শিরোমণি শামসুল উলামা আল্লামা সাহাবুল্লাহ ফুতুরি রহমতুল্লাহি আলাইহি ও কেশবপুর গ্রামের সকল মধ্যখানের ইসারে সোয়াব উপলক্ষে 19তম ইসারে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান ইজলাম এবং সম্মানিত হাজিরান মজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিল, এই ইসারে সোয়াব মাহফিল আমরা হাজির হইতাম পারছি। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও এই জান্নাতের বাগানের পক্ষ থেকে সম্মিলিতভাবে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের এই মুবারক মাহফিল পবিত্র ইসারে সোয়াবের মাহফিল। ইসারে সোয়াবের অর্থ হইল পুণ্য পৌঁছানো, অর্থাৎ যারা দুনিয়ার সফর শেষ করিয়া হলে সোয়াব রেসানি ভরা নেকি দিয়ে আইতে ভরা এরার লাগিয়া মাগফিরাতুর দোয়া করার নাম হইল ইসালে সোয়াব মাহফিল। ইসালে সোয়াব মাহফিল আমরা জিন্দা হল লাগিয়া বড় গুরুত্বপূর্ণ, কারণ ইসালে সোয়াব মাহফিলের আয়োজন করলে, অংশগ্রহণ করলে আমরা জিন্দা হল বেশি উপকৃত হই। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ হল, আকসিরু যিকরা হাযিল লাযাতিল মাউত। তুমি তাই বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করো
যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় সার বিনষ্ট হয়। অতএব ইসারে সব মহফিলে অংশগ্রহণ করলে মৃত্যুর কথা স্মরণ হয়, আর মৃত্যুর কথা স্মরণ হইলে গুনাহ থাকিয়া বাঁচিয়া থাকার উপায় হয়। দ্বিতীয়ত, আপনি আমি যে কবরবাসী হল লাগিয়া সওয়াবের করলাম, নেকি দিয়ে আইতে করলাম, এলার লাগি মাগফিরাতের দোয়া করলাম, এই নেক আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কবরবাসী হলোর গুনাহ সমূহ মাফ করে দেয়। এইভাবে জিন্দা হলে এই নেক আমলর করতে তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ক্রমান্বয়ে কবরবাসী হলোর গুনাহ সমূহ মাফ করে দেন। একসময় আল্লাহ এরা জান্নাতুল ফিরদাউস দান করেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর খাস দয়া মেহেরবানি। কারণ আপনি আমি ইবাদত বন্দেগী করার সুযোগ একমাত্র দুনিয়ার থাকাকালীন সময়, মৃত্যুবরণ করার পর আর নেক আমল করার সুযোগ নাই। কিন্তু রব্বুল আলামিন হিকমত করছেন, সিস্টেম করিয়া রাখছেন, যাতে উম্মতি মুহাম্মদীর মৃত্যুবরণের পর জিন্দা হলে এরার লাগিয়া সওয়াবের করলে, নেক আমল করলে, মাগফিরাতের দোয়া করলে আল্লাহ কবরবাসী হলোর গুনাহ সমূহ মাফ করে দেন। এটা আল্লাহর খাস মেহেরবানি, খাস দয়া। আল্লাহর ইচ্ছা নাই তার হাবিবর উম্মত হলরে কঠিন তাকে কঠিন শাস্তির সম্মুখীন হর্তা। আল্লাহর ইচ্ছা হইল উম্মতি মুহাম্মদী তামাম যেন জান্নাতবাসী হইন, যার কারণে হিকমত করছেন, সিস্টেম করিয়া রাখছেন। ওরা গিয়ে আমরা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জিন্দা হলে সওয়াব-রেসানি করবেন। আর এই সওয়াব-রেসানি করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এর জরিয়ায়, এর উসিলায় কবরবাসী হলোর গুনাহ সমূহ মাফ করে দেন। আল্লাহ আমরা এই সওয়াব-রেসানি করার তৌফিক দান করুক, আমরা কবরবাসী হলোরে মাফ করে দেউক, জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আমরা জিন্দা যারা আছে আল্লাহ আমরা প্রত্যেকের সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, বেশি বেশি করিয়া আল্লাহর মকবুল গোলামি নসিব করুক। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনে অসংখ্য অগণিত প্রাণী হল এই জমিন সৃষ্টি করছে, কিন্তু প্রত্যেকের বেলায় আল্লাহ 1450 বছর আগে ঘোষণা দিয়া রাখছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। খালি জিন্নাত আর ইনসান নাই, যত ধরনের প্রাণী হল আল্লাহ সৃষ্টি করছেন, জানদার হল সৃষ্টি করছেন, প্রত্যেকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হইব, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। মৃত্যু থেকে কেউ রেহাই পাইতা নাই। আমরা পূর্বেও কেউ রেহাই পাইছেন না, আমরাও পাইতাম না। কিয়ামত পর্যন্ত যত প্রাণী হল আল্লাহ সৃষ্টি করছেন, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। কিন্তু এই মৃত্যুবরণ করার আগে আগে আল্লাহ যে উদ্দেশ্যে আপনার আমার এই জমিনও সৃষ্টি করছেন, সেই উদ্দেশ্য মোতাবেক যদি আমরা দুনিয়ার থাকাকালীন সময় আখিরাতের প্রস্তুতি গ্রহণ না করি, আখিরাতের সামানা রেডি না করি, তাহলে এই দুনিয়ার আগমন করাও ব্যর্থ হইব, আখিরাতও ধ্বংস হইব। যার কারণে আল্লাহ মেহেরবানি করছেন, দয়া করছেন, হিকমত করছেন, তার হাবিবর উসিলায় তার হাবিবর উম্মত হলরে সহজভাবে ইবাদত বন্দেগী দান করছেন। আল্লাহ ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আমার হাবিবর উম্মত হলরে সহজভাবে ইবাদত বন্দেগী দান করছি। হোক আলহামদুলিল্লাহ।
কারণ দিন রাত 24 ঘন্টা আল্লাহ নিয়ামত হিসাবে দান করছেন, কিন্তু আল্লাহ যে উদ্দেশ্যে এই জমিন সৃষ্টি করছেন সেই উদ্দেশ্য মোতাবেক যদি ইবাদত বন্দেগী দান করতাম, তাহলে তো 24 ঘন্টা আল্লাহ হুকুম করলাওনে যে 24 ঘন্টা আমার ইবাদত বন্দেগীর মাঝে লিপ্ত থাকো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমাদের আর দুনিয়ায় কোনো কাজকর্মর প্রয়োজন নাই। তোমাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র আমার ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে, যার কারণে তোমাদের কাজ হইল আমার ইবাদত বন্দেগী করা। কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন, 24 ঘন্টার ভিতরে মাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ দান করছেন। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ হইল ইবাদত বন্দেগীর মূল ভিত্তি। যদি এই 5 ওয়াক্তি নামাজে আমরা দাইম আর কায়েম করে লইতাম পারি, তা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই 5 ওয়াক্তি নামাজের উসিলা অন্যান্য যত ইবাদত বন্দেগী দান করছেন, तमाम इबादत बंदगी আপনার আমল লাগি সহজ করে দেন, আসান করে দেন। যার কারণে আমরা দেখি আল্লাহওয়ালা আল্লাহর বন্দার বান্দিও হলে এই 5 ওয়াক্ত নামাজও যথাযথভাবে কায়েম করেন, পালন করেন। আবার অন্যান্য ইবাদত বন্দিগিও বাদ দিন না, तमाम ইবাদত বন্দিগি কায়েম করেন, পালন করেন। আবার দেখা যায় দুনিয়ার কাজ কর্ম বেশি করেন। হোকা সুবহানাল্লাহ। আমরা যারা অলস মানুষ, আমরা দেখা যায় ইবাদত বন্দিগিও যথাযথভাবে করা সম্ভব হয় না, ইবাদত বন্দিগিও করা সম্ভব হয় না, দুনিয়ার কাজ কর্ম করা সম্ভব হয় না, ঠিক কিনা? ওরা কি আল্লাহ এই মকবুল ইবাদতের দ্বারা, এই সময়ের দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহেরবানি করি, দয়া করি তার হাবিবর উম্মত হলরে এক রুটিন দান করছেন। এই 5 ওয়াক্ত নামাজের সময় মুমিন হলর লাগি এক মহামূল্যবান এক সময় রুটিন আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আমরা দান করছেন। খুব আলহামদুলিল্লাহ। মুমিন হল এই রুটিন মুআফিক জীবনযাপন করুন। আমরা দেখি যে আল্লাহর নেক বন্দার বান্দি হলে তাহাজ্জুদের সময় উঠুন, উঠিয়ারা নফল ইবাদত বন্দেগী করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। পরবর্তীতে যে সময় আজান হয় এর পরবর্তীতে ফজরের নামাজ কায়েম করুন, পরবর্তীতে এরা নফল ইবাদত বন্দেগী করুন, এর পরবর্তীতে এরা দুনিয়ায় কাজ কর্ম শুরু করুন। এইভাবে ফজর থেকে জুহর পর্যন্ত, জুহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে আবার ফজর পর্যন্ত এরারে আল্লাহ মেহেরবানি করছেন, দয়া করছেন যে তুমি তাই সারাদিন পরিশ্রম করবাই, ইবাদত বন্দেগী করবাই, রাত্রি যেন বিশ্রাম করো, আরাম করো। সুবহানাল্লাহ। ওরা কি এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত কোনো ফরজ নামাজ আল্লাহ দান করছেন না। কেউ যদি ইচ্ছা পোষণ করেন যে এশার বাদ থেকে ফজরের আগ পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করতে, আল্লাহ এই সুযোগ দান করছেন, এই সময়ের মূল্য বাড়াইয়া দিচ্ছেন। ওরা কি নেক বন্দার বান্দিও হলে তাহাজ্জুদের সময় উঠুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, কোরআনুল কারীম তেলাওয়াত করুন, ওজিফা শরীফ তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, দুরূদ শরীফ পাঠ করুন, দোয়া দুরূদ পড়ুন। আলহামদুলিল্লাহ। এই হলো মুমিনের রুটিন। এই মুমিনের রুটিন যারা এই রুটিন মুআফিক এই সামান্য দিনের জিন্দেগিরে অতিবাহিত করতে পারছে, এরা দুনিয়ার জিন্দেগিরে আল্লাহ সফল করে দিন, আখিরাতের জিন্দেগিরেও কামিয়াব করে দিন। যার কারণে আমরা যেন আল্লাহ যে রুটিন দান করেছেন সেই রুটিন মুআফিক এই সামান্য দিনের জিন্দেগিরে অতিবাহিত করতাম পারি। আর যত মানুষ নিজ ইচ্ছা মুআফিক সুবিধার্থে জীবনযাপন করছেন, এরা দুনিয়া জিন্দেগিও ব্যর্থ হয়েছে, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব। যেমন আমরা দেখা যায় কোনো সময়ের দ্বার দাঁড়ি না, আমরা নিজ ইচ্ছা মুআফিক খাওয়া দাওয়া করি, ইচ্ছা মুআফিক আমরা ঘুমো যাই, ইচ্ছা মুআফিক গোসলও যাই, ইচ্ছা মুআফিক
আমরা খাজ করি বিশৃঙ্খলা জীবনযাপন। আর সুশৃঙ্খল জীবন হইল আল্লাহ যে রুটিন দান করছেন সেই রুটিন মোয়াফিক জীবনযাপন করা, ঠিক কিনা? যেমন জানি বিশৃঙ্খলা জীবনযাপনও কোনো কিছু ঠিক থাকে না, জীবনটা এলোমেলো হইয়া যায়। আর সুশৃঙ্খল জীবন হইল মুমিন হলর জীবন। এরা আল্লাহ দেওয়া রুটিন মোয়াফিক জীবনযাপন করে লাগি সুশৃঙ্খল জীবনযাপন করে দুনিয়া জিন্দিগির আল্লাহ সফল করে দে, আখিরাতের জিন্দিগির কামিয়াব করে দে। আল্লাহ আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের এই মুবারক মাহফিল 19তম ইসালে সওয়াব মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা হলে 19 বছর আগে এই মাহফিল শুরু হসলা, তিলে তিলে আজকে আল্লাহ মেহরবানি করছেন এই পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। আল্লাহ যারা এই খেদমতরত আসুন, আল্লাহ এরারে উত্তম জাযা দান করুকা, এরারে আল্লাহ দুনিয়া আখিরাত উজালা করি দোকা, দুনিয়ার জিন্দেগির শান্তিময় করি দোকা, রহমতময় করি দোকা, বরকতময় করি দোকা, ইজ্জতময় করি দোকা। এরার মধ্যে যারা বিদেশ বাড়িতে আছেন আল্লাহ সুস্থতা দান করুকা, নেক হায়াত দান করুকা, হালাল রুজির দরজা খুলি দোকা হোক, আল্লাহুম্মা আমিন। তো মুহতারাম হাজিরিনে কেরাম, আমার আলোচনারে আমি দীর্ঘায়িত করতাম নাই, আমার শারীরিক দুর্বলতা আছে, যার কারণে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি। আর দুনিয়ার থাকাকালীন সময় আপনি আখিরাতের প্রস্তুতি কিভাবে গ্রহণ করবা? আল্লাহ ঘোষণা করছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরাও সামাজিকভাবে একে অন্যরে উদাহরণ দিয়া থাকি, যেমন কর্ম তেমন ফল, হয় কিনা? তো দুনিয়ার কর্মর উপরে নিঃসন্দেহ আখিরাতের ফলাফল। দুনিয়ার কর্ম যদি কোরআন সুন্নাহ মোতাবিক হইয়া থাকে, আল্লাহ এই নিশ্চয়তা দিয়েছেন যে আখিরাত আপনার আমারে উত্তম জাযা দান করবা, প্রতিদান দান করবা। আর এই প্রতিদান হইল আপনার আমার মুমিন হলর আকাঙ্ক্ষিত সেই মকসুদে মঞ্জিল জান্নাতুল ফিরদাউস হোক, আমিন। আল্লাহ আমরা দুনিয়ার জিন্দেগির সফল করার তৌফিক দান করুক, হোক, আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সতর্ক করিয়া ঘোষণা করেন 1450 বছর আগে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবর উম্মত হলোর উদ্দেশ্যে কালামে পাক ঘোষণা দিয়া রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখক আগামী ভবিষ্যতের লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে। এই প্রস্তুতি কিতা? খালি দুনিয়ায় প্রস্তুতি বলে না, দুনিয়ায় প্রস্তুতি তো হইল ফলর ব্যাপার। প্রথম প্রস্তুতি হইল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ইবাদত বন্দেগী করা, প্রথম প্রস্তুতি। হ্যাঁ, দুনিয়াটাও এর অংশীদার। আপনি আমি আল্লাহ সহজভাবে ইবাদত বন্দেগী দান করেছেন। এই ইবাদত বন্দেগীর পরবর্তী যত সময় আছে আল্লাহ আপনারা আমার নিয়ামত হিসাবে দান করেছেন, এই দুনিয়ার তামাম নিয়ামতরে উপভোগ করার লাগিয়া, যার কারণে আপনি আমি সর্বপ্রথম প্রস্তুতি হইল ইবাদত বন্দেগী, ফরজ ওয়াজিব নফল সুন্নত এগুলা কায়েম করা, পালন করা, কোরআন সুন্নাহ মোতাবিক জীবনে বাস্তবায়িত করা। পরবর্তীতে দুনিয়ার কাজে যতগুলো কাজ করার প্রয়োজন এগুলা করা। যদি আপনি আমি কোরআন সুন্নাহ মোতাবিক সেই মোতাবিক করিয়া থাকি, তা আপনার আমার দুনিয়ার তামাম কাজ কর্ম হইব ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ যে সহজ করে দিয়েছেন, আল্লাহ আপনার আমার হুকুম করছেন না 24 ঘন্টা আপনি আমি ইবাদত বন্দেগী লিপ্ত থাকতাম। আল্লাহ হিকমত করছেন, যদি যেগুলা সহজভাবে দান করছেন এগুলা আমরা কায়েম আর দায়ম করে লাইতাম পারি, পালন করে লাইতাম পারি, তে দুনিয়ায় যত কাজ কর্ম আছে তামাম কাজ কর্মরে আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করে নিবা। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় কাজে
যেমন আমরা দুনিয়ায় খাজে এক জায়গা থেকে আরো জায়গা যাই, দুনিয়ায় খাজে একে অন্য বাচ্চাল করি, দুনিয়ার খাজে আমরা বিভিন্ন কাজ কর্ম করি, এই সব কিছু ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু সতর্ক অবস্থায় আপনার বাচ্চাল করতে হইব, সতর্ক অবস্থায় দুনিয়ার কাজ কর্ম করতে হইব। যেভাবে আল্লাহ হুকুম করছেন সেই মোতাবিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা দিয়েছেন, সেই মোতাবিক যদি আমরা দুনিয়ায় কাজ কর্ম করি, এই কাজ কর্মলে আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবা। যেমন এক উদাহরণ, আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে হয় দুনিয়ার কাজে, ঠিক না? এক জায়গা থেকে আরো জায়গা প্রত্যাবর্তন করতে হয়। এই যাওয়াটা আল্লাহ সহজ করে দিয়েছেন। যদি আপনি কোরআন সুন্নাহরে ফলো করি যাওয়া আসাটা করুন, তো প্রতিটা কদমে কদমে আল্লাহ আপনার আমার সওয়াব দান করুন। যাওয়াটা হইল আর কিছু নাই, আপনি জবান দ্বারা হইতা যে আল্লাহর নামে শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আর যাওয়ার সময় আপনি ফলা যাওয়াটা শুরু করতে ডাইন পাও দ্বারা সুবহানাল্লাহ। এই যাওয়াটা আপনার ইবাদতের অন্তর্ভুক্ত হইব। এইভাবে খাওয়া দাওয়াও কোরআন সুন্নাহ মোতাবিক খাওয়া দাওয়া হইলে এই খাওয়া দাওয়াটা আপনার আমার প্রাণ রক্ষার লাগে খানা পিনা খাই, কিন্তু আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করে নিবা। এবাদে আপনি আমরা পাক পবিত্রতা হাসিল করি, গোসল করি, এগুলা যদি কোরআন সুন্নাহ মোতাবিক করি, এগুলা ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা সারা রাত আমরা নিদ্রায় যাই, আমরা ঘুমাই, এটা যদি কোরআন সুন্নাহ মোতাবিক ইয়া থাকে, সারা রাত আপনি আমি ঘুমাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমার সওয়াব দান করবা সুবহানাল্লাহ। মুমিনের জিন্দেগিরে আল্লাহ সহজ করে দিয়েছেন, কঠিন কিচ্ছু নাই। আল্লাহ সর্বপ্রথম আমার হেদায়ত নসিব করুক, কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করুক। আমার লাখান যারা গাফিল এখনো কোরআন সুন্নাহরে রীতিমতো অনুসরণ করতে পারছেন না, প্রত্যেকের হেদায়ত নসিব করুক, প্রত্যেকের কোরআন সুন্নাহ মোতাবিক এই সামান্য দিনের সফরে বাস্তবায়িত করার তৌফিক দান করুক, সফল করে দুক হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি আলোচনারে দীর্ঘায়িত করিয়া না, বিশেষ করিয়া অত্র এলাকাবাসীরে আহ্বান করিয়া যে আজকের এই মুবারক মাহফিল আপনার লাগে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জাতীয় মাহফিল সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করছেন, যে জায়গাত কোরআন এবং সুন্নাহর আলোকে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলমান থাকে ততক্ষণ পর্যন্ত এই জায়গা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান আর অন্যখানে পাইবানি, এই জায়গা আখিরাতে আল্লাহ কবুল করবা। আল্লাহ আমরা তামাম এই মাহফিল সশরীরে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম رب ارحمهما كما ربياني صغيرا। اے اللہ امرے معاف کری دو، আমরা तमाम জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দেও। اے اللہ জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার तमाम মুর্দেগান সহ তোমার হাবিবের যত উম্মত হল কবরবাসী হইছেন तमाम রে মাফ দান করো, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ সামনে রমজানুল মুবারক, আমরা প্রত্যেকের সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া দেও। পবিত্র রমজানুল মুবারকের হক আদায় করবার তৌফিক নায়াত করো। আয় আল্লাহ এই মুবারক মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুলের খুশ করে দেও। ওগুলোর উসিলায় আমরা দুয়ারে কবুলের মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা तमाम রে হালাল রুজির দরজা খুলে দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও। আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো,
হালাল রুজির দরজা খুলি দেও। খাস করে আমরা तमाम বিমারি হলর বেমার রে আমরার বেমার রে তোমার দারুল শিফা থেকে শিফা আজিলা ফরমাও। আল্লাহ আমরা পুরুষ মহিলা যার যে মুকাসিদ আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও। যার যা সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও। এই মাহফিল থেকে আমরা খাররে খালিয়াতে বিদায় করিও না। আয় আল্লাহ আমরা আওলাদ হলর দুনিয়া ও আখিরাত উজালা করে দেও। ফড়নেওয়ালা হলর সিনারে কুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. السلام عليكم.